আচ্ছা রানী, এবার তুমি কিছু বলো। আমি আবার কি বলবো? আরে ইয়ার, তোমার যা মনে হচ্ছে তুমি সেটাই বলো না, কাম অন। এই যে তোমার মা হওয়ার ইচ্ছে, তার উপর পড়াশোনার প্রেশার, সংসারের প্রেশার, তারপর তোমার হাজবেন্ডের সাথে টক্সিক রিলেশন থাকার পরেও তাকে কনভিন্স করে কি করে তুমি ক্লাস করছো, সবটা বলো। এ আমি কি দেখছি? ডক্টর দুর্জয় সেনগুপ্তার বউ এগুলো কি করছে, কি বলছে এগুলো? ওহ, তুমি দেখেছো নাকি ভিডিওটা? এটা দুর্জয় স্যারের ওয়াইফ? তাই নাকি? দেখি দেখি। ফ্রেন্ডস, ও হলো রানী, ও আমার খুব ভালো বন্ধু। আমাকে এটাতে প্লিজ রেখো না। রানীর গলা না? এখানে কোথায়? লুক ফ্রেন্ডস, রানী কিন্তু ওর লক্ষ্যে অবিচল, ওকে ডক্টর হতেই হবে, সেই জন্য সারাক্ষণ মুখ বুজে পড়াশোনা করে। কি দেখছেন এখানে? দেখি স্যার আপনি? দেখি ফোনটা, দেখি ফোনটা, দেখি। বাই দ্য ওয়ে, শি ইজ প্রেগনেন্ট। ও মা হওয়ার সাথে সাথে ডক্টরও হবে। তোমরা কি বুঝতে পারছো? এই নিউ জেনারেশনের কাছে শি ইজ অ্যান আইডল। আচ্ছা রানী, এবার তুমি কিছু বলো। আমি আবার কি বলবো? আরে এনিথিং, যা ইচ্ছে। মৌচাকে ঢিলটা লেগেছে তাহলে। এবার ভন করে মাছি উড়বে, তোকে হুল ফোটাবে, তুই চ্যালেঞ্জ হবি, আর তোর মাথাটা একেবারে গনগনে আগুন হয়ে উঠবে। মন ভরে দেখ জয়, ইভেন আমি তো চাই তোর বাড়ির লোকও দেখুক। যত লোক দেখবে আমার তত আনন্দ হবে। না প্লিজ, আমি এসবে একদম স্বচ্ছন্দ নই। আরে ইয়ার, তোমার যা মনে হচ্ছে তুমি সেটাই বলো না, কাম অন। এই যে তোমার মা হওয়ার ইচ্ছে, তার উপর পড়াশোনার প্রেশার, সংসারের প্রেশার, তারপর তোমার হাজবেন্ডের সাথে টক্সিক রিলেশন থাকার পরেও তাকে কনভিন্স করে কি করে তুমি ক্লাস করছো, সবটা বলো। ডিউটি আওয়ার্সে কাজ না করে এসব দেখছেন আর বিএনপিসি করছেন। যান কাজে, যান যান। তুই যে কেন তো সব মাথা গরম করিস? ওই ছেলেটা কি বাজে, তোরা দেখলি না? হে, ওকে বলে দিবি আমার সঙ্গে যেন একদম কথা না বলে। হ্যাঁ দুর্জয়, বলো। এই তো আমার ক্লাস শেষ, জেঠুমনি পার্কিংয়েই আছে, আমি ওদিকেই যাচ্ছি। আর জানো তো, আজকে বাড়িতে বাবা এসেছে। ভালো। তা এত তাড়াতাড়ি যে বাড়ি যাচ্ছ, কলেজের সব আনন্দ ফুর্তি শেষ হয়ে গেল? মানে আনন্দ ফুর্তি আবার কিসে? সকাল থেকে ক্লাস করেছি, এখন শেষ হয়ে গেছে, তাই বাড়ি ফিরছি। এই মনে আছে তো, তোমাকে কিন্তু আজকে বাড়িতে তাড়াতাড়ি আসতে বলেছিলাম। বাবার সঙ্গে দেখা করবে তো? ক্লাস করেছো, কিন্তু রিয়ালিটি তো অন্য কথা বলছে। তুমি সোশ্যাল মিডিয়াতে গসিপ করছো। মানে কি সব বলছো? হাজবেন্ডের সাথে টক্সিক রিলেশনশিপ নিয়ে আলোচনা করোনি তুমি? কলেজে পড়াশোনা করার বদলে এইসব করো নাকি তোমরা? আমাকে নিয়ে ভালোই চর্চা, শুধু আমি না, আমার গোটা নার্সিং হোম দেখেছে ভিডিওটা, আরো কত কেজে দেখবে আমি জানি। এক্সেলেন্ট গান, এটাই তো তোমার কাছ থেকে এক্সপেক্টেড। আরে দুর্জয়, আমার কথাটা শোনো। ওই ছেলেটা আমাকে বড় বড় কথা বলেছিলেন। লুক অ্যাট ইয়োরসেলফ। ছোট ছেলে তো, কথাটা তো বলতে দেবে।
হয়েছে? না না কিছু না, আমি 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 আসছি। আরে রানী শুন। রানী, আই এম এক্সট্রিমলি সরি রানী, তোমার পারমিশন ছাড়া আমার ওই লাইভটা করা উচিত হয়নি। আমি ওই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দেবো। এই শোনো, কাল থেকে যদি আমার ত্রিসীমানায় দেখি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। হোপ ইউ গট ইট। আর আমার কথা না শুনলে শুধু থ্রেট করবো না, ভুলে যাব যে তুমি আমার ক্লাসমেট। আমার যেটা মনে হয় আমি সেটাই করব, কেউ আটকাতে পারবে না। কথাগুলো মনে রেখো। সরো সামনে থেকে। বলছি রানীর বাবাকে ঠিক মতো খেতে দেওয়া হয়েছে তো? না হলে তো তোমার শ্বশুর মশাই আমাকে কথা শোনাতে ছাড়বেন না। লোকজনের সামনে বলেই বসবেন ওনার যত্ন নিইনি, ওনার খোঁজ খবর নিইনি, খেতে দেওয়া হয়নি ঠিক মতো। আজকাল তো ভুলেই যায় লোকজনের সামনে কি বলতে হয়, তার তো কোনো জ্ঞান নেই। মেজো মেজো বৌমা, ও মেজো বৌমা, ও মেজো বৌমা, মেজো বৌমা। ছোট মা, হ্যাঁ তুমি চিন্তা করো না, দেবযানী ওনাকে খেতে দিয়ে দিয়েছে, উনি বিশ্রাম করছেন। রানী ফিরলে রানীর সাথে দেখা করে কথা বলে তারপর উনি ফেরত যাবেন। ঠিক আছে বাবা, ভালো হয়েছে। উফ, কিন্তু মেজো বৌমা কোথায় বলো দেখি? মেজ বৌমার কথা ছাড়ো ছোট মা, তুমি আমি এখন একটা অন্য জিনিস দেখাবো। দূর, আমার আর ভালো লাগছে না, শাড়ি গয়না দেখতে তো একদম ইচ্ছে করছে না। আরে না না, ওইসব কিছু না, এমন একটা জিনিস দেখাবো না, দেখলে তোমার আত্মারা একেবারে খাঁচা ছাড়া হয়ে যাবে। তোমার আদরের ছোট বৌমা রানী ভাত কাপড়ের দিন কি কি বলেছিল মনে আছে? অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল তো। তার মধ্যে এটাও বলেছিল যে এই পরিবার নাকি ওর নিজের পরিবার, ওই পরিবারেরই একজন, সেদিন থেকে এই পরিবারের একজন হয়ে গেছে, বিপদে আপদে পাশে থাকবে। তা আজ কি হলো? হ্যাঁ, ওর হাজবেন্ডকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে টক্সিক আলোচনা হচ্ছে, মানে যা তা আলোচনা হচ্ছে, আর ও কোনো প্রতিবাদ না করে পুরো স্পিকটি নট। মানে মানে মানেটা তো আমিও বুঝতে পারছি না ছোট মা। আজকে ধরো যদি রৌনককে নিয়ে এরকম কি আলোচনা করে আমার সামনে, আমি প্রতিবাদ না করে থাকতে পারবো? আমি চুপ করে বসে থাকবো? এটা হয় কখনো? আমার দেখে একদম মাথা গরম হয়ে। দাঁড়াও, তুমি নিজে দেখো, নিজে দেখো, তারপর বুঝবে। এনো দেখো দেখো। আরে ইয়ার, তোমার যা মনে হচ্ছে তুমি সেটাই বলো না, কাম অন। এই যে তোমার মা হওয়ার ইচ্ছে, তার উপর পড়াশোনার প্রেশার, সংসারের প্রেশার, তারপর তোমার হাজবেন্ডের সাথে টক্সিক রিলেশন থাকার পরেও তাকে কনভিন্স করে কি করে তুমি ক্লাস করছো, সবটা বলো। রাগ হচ্ছে তো? জানি রাগ হওয়াটাই তো স্বাভাবিক ছোট মা। আর এটা যে শুধু তুমি আমি দেখছি তা না, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মানে পৃথিবীর সমস্ত প্রান্তে এটা পৌঁছে যাবে, সবাই দেখতে পাবে এটা। ভাবো শুধু। এত বড় সাহস, এত বড় সাহস আমার ছেলের নামে সবার সামনে খারাপ খারাপ কথা বলছে, আর ও কিচ্ছু নেই বলছে না, চুপটি করে শুনছে। কি ভেবেছিল? ও কি ভেবেছিল আমরা টের পাবো না? হ্যাঁ, টের পাবো না আমরা? ফিরুক ফিরুক কলেজ থেকে মহারাজি, আজ ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, স্বামীর নামে খারাপ খারাপ কথা শুনলো। চি 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 চি, ফিরুক আজ মহারাজি। তুমি শান্ত হও ছোট মা, এবার তোমার শরীরটা খারাপ হয়ে যাবে কিন্তু। কি কি কষ্ট হচ্ছে বলো? কি কষ্ট হচ্ছে? বর্দি ভাই, কাকুমুনিকে আমি কি হলো? আমার শরীরটা কষ্ট, কি কষ্ট হচ্ছে? কি হয়ে গেল হঠাৎ করে? কি হয়েছে তোমার? দেবযানী, জল আনো, জল আনো। জল। কি কষ্ট হচ্ছে ছোট মা? কি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে। নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এত এক্সাইটেড হয়ে যাও না তুমি, ওভার এক্সাইটেড হচ্ছ কেন? বাবারে, রানী এলে ওকে ভালো করে বকে দেবে আজকে। কিন্তু এখন তুমি নিজে ঠিক থাকো। কাকিমুনি জল। আস্তে আস্তে আস্তে। ঠিক লাগছে এবার একটু? হ্যাঁ ছোট মা, একটু ঠিক লাগছে? সবই তো ঠিকঠাক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল?
আমি কাকুমুনিকে নিয়ে গেলাম মানে ঘরে রেস্ট নেওয়ার জন্য। কি হয়ে গেল এর মধ্যে? অনেক কাজ করেছো, দয়া করে নিজের বান্ধবীকে এটা ফোন করো। বান্ধবী? রানী কি আবার কিছু ফোনটা করো না তুমি। আমার শরীর অস্থির অস্থির করছে আমার খুব। আমার শরীর অস্থির অস্থির করছে। মা মা কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? ছাড়ো তুমি আমাকে, একদম থামে না। তোমার এই ন্যাকামি আমার সহ্য হয় না, একদম সহ্য হয় না। মা মা কি হয়েছে? তুমি এসব কেন বলছো? আমি কি করেছি? কি ভেবেছিলে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না? না, সারা পৃথিবীর লোক দেখে নিল। ছি 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 ছোট বৌমা, আমি তোমার কাছ থেকে না আশা করি। সারা পৃথিবীর সামনে স্বামীর নিন্দে শুনে খুব আনন্দ পেলে, বলো খুব আনন্দ পেলে, তাই না? তা আমরাই বা বাদ গেলাম কেন? আমাদের নামের নিন্দের ঝুলি খুলতে পারতে।